First you put oregano. ঠিক আছে? Then রোমিও কই? রোমিও কই? চলো দেখে আসি রোমিও কি করছে। ও বাবা খুব পিটপিটানি রে। এটা ঠিক একদম পারফেক্ট হতে হবে। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাইয়ের বাড়িতে আমাদের লাস্ট দিন। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছি। মিরিয়ামের মা মেক্সিকো থেকে একটা ব্রেড নিয়ে এসছে, এত সুন্দর খেতে ব্রেডটা ছিল এবং এটার সাথে একটা মজার রিচুয়ালও আছে। যেমন এই ব্রেডগুলো যখনই আমরা কাটবো নিজে যার মতো করে কেটে নেব এবং যার ভাগে একটা ছোট পুতুল পড়বে, মানে কেকটার সাথেই মানে ব্রেডটার সাথেই একটা পুতুল আটকানো হয়েছে নিচের দিক করে, যেটা উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তো যার ভাগ্যে পড়বে সে খাওয়াবে, সে রান্না করে খাওয়াবে। তো আমার ছেলে এবং মিরিয়ামের ভাগে ওই পুতুলটা পড়েছিল। তো আমরা ঠিক করেছিলাম যে আমাদের চলে যাওয়ার আগে, মানে ওই 1 তারিখে, মানে 1 জানুয়ারির দিকে আমরা এরকম রান্নাবান্না করে একসাথে মিলে সবাই মিলে খাবো দাবো। তো যাই হোক, ব্রেকফাস্ট করে ভাবলাম যে আর বসে থেকে কী হবে, চলেই যাই। আর মানে অনেকদিন তো হলো থাকা, তো মার বাড়িতে চলে এসেছি। তো এখন একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই ক্যান্ডিগুলো সেই দোকান, মেক্সিকো যে মলটা থেকে দোকানে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে, সেটা কিনেছিলাম। এবং খেতে না একদম আমাদের আমসত্ত্ব হয় না ওই রকম, কিন্তু বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ভালো খেতে বেশ। তো এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। আর এখন একটুখানি বসে বসে গল্পগুজব চলছে, ভাইয়ের বাড়িতে কী এরকমভাবে আনন্দ করলাম সব রোমন্থন করা হচ্ছে, মাঝে মাঝে একটু আমাদের পছন্দের সিনেমা দেখা হচ্ছিল। তো একটা রিল্যাক্সেশন সময় চলছে। তো যাই হোক, এখন মার বাড়িতে চলে এসেছি। এখন এখানে কিছুদিন থাকবো, তারপর এখান থেকেই চলে যাব আমাদের পেনসিলভেনিয়াতে। পরের দিনে সকালে ব্রেকফাস্টে মা চিতই পিঠে বানিয়েছিল। এই চিতই পিঠেগুলো ছাঁচে বানানো, যেহেতু যেন ছোট্ট ছোট্ট করে হয়েছে। এই চিতই পিঠে যেরকম খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু তারপরেও বলবো ঠাকুমার হাতে সে চিতই পিঠে এবং যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা খেতাম, খুব মিস করি যখনই আমি চিতই পিঠে খাই। আর আমার পিঠের মধ্যে সবথেকে পছন্দের পিঠে হচ্ছে চিতই পিঠে। তো মা একটা চাটনি করেছিল ধনেপাতা দিয়ে, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়েছি একটু বাজার হাট করতে। তো আমি মাদের এখানে যে বেঙ্গলি গ্রসারিগুলো রয়েছিল, মা মাছ কিনছিল এবং সে সাথে আমিও একটুখানি দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক রকম একটা বাংলাদেশি দোকান, এবং সেখানে বাংলাদেশি দোকানগুলোতে মাছের ভ্যারিয়েশন দেখতে খুব মজা লাগে আমার। তো ওখান থেকে আমরা পাশে একটা বার্লিংটন ছিল, সেখানে গেছিলাম। এবার বাড়ি ফেরার পথে বাবার কাজের জায়গায় এসেছিলাম। দাদু এইটা রাখ তোর কাছে, আমি এটা নিয়ে একটা খেলনা বানাবো। এগুলো ধুতে, এখন এগুলো ময়লা। আমি বানিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, কে বলতো? আমি কে বলতো? দাদু। ওরে বাবা, শোনা দাদু, এটা বল, শোনা দাদু। বাই বাই দাদু। কি এটা? ওগুলো হচ্ছে তোর গাড়ি কভার। বিকেলের আড্ডা চলছে চায়ের সাথে, গরম গরম চা। তবে আমার এই চা খুব একটা পছন্দের না, কারণ এটা লিকার চা। লাল চা খেতে আমার একদম ভাল লাগে না, কিন্তু জাস্ট হেলথ কনসিয়াস যারা, তাদের কথা ভেবে। আর আমার সত্যি কথা বলতে কি, চা খাওয়াটা না ঠিক চায়ের জন্য, খাওয়ার জন্য না, এই যে সবাই মিলে যে আড্ডা দেবো, গল্প গুজব করবো, সেটার জন্য। তো খাওয়া দাওয়া করে, মানে চা খাওয়া হওয়ার পর আমরা সবাই সাজুগুজু করে এখন একটু বেরোবো। সামনেই, মানে পাশের গলিতেই আমার কাকিমারা থাকেন। তো সেই কাকিমাদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন। কাকিমা যেহেতু প্রতিদিন কাজের জায়গায় যায়, শুধুমাত্র মঙ্গলবার করেই ছুটি থাকে। তো কাকিমার সাথে কথা যখন বলছিলাম, তো কাকিমা বললো যে চলে আসো সবাই মিলে, খুব হই হই করা, আনন্দ করা যাবে। তো বেরিয়েছি। বাইরেটা খুব একটা ঠান্ডা না, একদমই বলতে পারেন ঠান্ডাই নেই। তো জাস্ট পরের গলিতেই
কিন্তু রাত যেহেতু সেজন্য ভাবলাম একটু গাড়ি করে ঘুরে ঘুরে যাই। এই পুরনো পাড়াটাকে দেখছিলাম, 3টে বছর আগে আমরা এখানে ছিলাম করোনার সময়টায়, তাই অনেক পুরনো পুরনো রাস্তাগুলো দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো, যে রাস্তাগুলো দিয়ে হাঁটাহুটি করতাম। তো আজকে বসেছি কাকিমার বাড়িতে, পুরো আমাদের ফ্যামিলির সবাই চলে এসছে, খাওয়া দাওয়া চলছে, জেঠুরাও এসেছিলো, খুব আনন্দ হচ্ছিল, গল্পগুজব হচ্ছিল। আজকে কাকিমা এবং কাকিমার বৌমা তো সে রান্নাবান্না করেছিল, এত সুন্দর ফিশ ফ্রাই খেলাম অনেক দিন পর। নিজের হাতে তো অনেক কিছু বানিয়ে খাই, কিন্তু অন্যের হাতে স্বাদ পেতে যে কী ভাল লাগছিল। গরম গরম বিরিয়ানির সাথে ওদের বিয়ের ছবিগুলো দেখছিলাম। আমার এই খুড়তুতো ভাই আর ওর বউয়ের বিয়েটা হয়েছিল রিসেন্টলি, কিন্তু সবাই গেলেও আমরা আর আমার ভাই কেউ যেতে পারিনি। তো সেগুলো যেহেতু মিস করে গেছি, সেজন্য এই ছবিগুলো দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। আর তো গরম গরম বিরিয়ানি, আহা কী যে দারুণ লাগছিল, খুব মজা হলো, গল্পগুজব হলো। তার পরের দিন এটা মানে এটা 31 তারিখের ভিডিও বলতে পারেন। তো 31 তারিখে আমরা ঠিক করলাম যে কোথায় বেরোবো। আর এখানে আজও 31 তারিখে এখানে মারাত্মক রকমভাবে ঠান্ডা পড়ে গেছে। কীরকম একটা ফ্ল্যাকচুয়েট হলো না, মানে যখন এসছিলাম এত গরম ছিল রে ভাই, তারপর এত ঠান্ডা যে কি বলবো। তো সেই জন্য সেই কথা মাথায় রেখেই ভাবলাম ঘরের মধ্যেই থাকবো, বাড়ির ব্যাকইয়ার্ডে একটুখানি জাস্ট বাজি পোড়াবো। এদেশে না বলেছিলাম না, ক্রিসমাস হোক কি বা নিউ ইয়ারের সময়টা এখানে খুব সুন্দর বাজি পোড়ানো হয়। তো একটা কাছেই একটা জায়গা আছে, সেখানে বাজি পোড়ানো হবে, তবে আমরা কেউ যাব না, ভাইরা যাবে। তো আমরা সেখানে একটু বসে গল্পগুজব করছিলাম। আর আমার ভাইটা, ওই খুড়তুতো ভাই আর বউ চলে এসছে আমার বাড়ির পেছনে, এখন বাজি পোড়াবো। মানে এরকমভাবে মানে ফায়ারওয়ার্কস হচ্ছে। Let's see, which one you want to do first? এই ওদেরটা নিয়ে আমি যে নিয়ে এসেছি পাকাগুলো ওটা নিয়ে, মাছের তো পাকাগুলো ওদের নিয়ে নিয়ে দুটো করে নিই। You want this one? এই যে এগুলো তারা মাছ তারা মাছগুলো করে এই রাখবো। জলের একটা ইয়ে আছে। সিস্টারটা কি হচ্ছে? Wow, sister. এখানকার বাজিগুলো কিন্তু মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, কারণ আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর বাজি পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু খুব ছোট ছোট কম করে, মানে বেশি একটা স্পার্কলিং হয় না, মানে যেরকম অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে যেরকম কত রকমের বাজি আছে, এখানে না সবাই একটুখানি কনসিয়াস টাইপের থাকে, সেই জন্য বাজি পোড়ানোটা খুবই মানে এখানে খুব সাবধানে পালন করা হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া মানে হয়ে বাজি পোড়ানোর পর আমরা একটু বসেছি খাওয়া দাওয়া করতে। এটা মেক্সিকান একটা ডিশ, এটা একটা প্রথমে তো ভেবেছিলাম কাবুলি চানা, কিন্তু না, এটা একটা ভুট্টাটাকে সেদ্ধ করে
একটা স্যুপের মতো করা হয়েছিল এবং নানা রকম সস ছিল, এক ধরনের ওই লাল রঙের লঙ্কার একটা সস, বেশ ভালো রকমভাবে ঝাল ছিল। আর স্যালাড ছিল, আর ছিল টর্টিলা, রুটি মতো, রুটি মানে ওই পাঁপড়ের মতো, আমাদের স্যালাড ফ্যালাড দিয়ে খেতে ভীষণ সুন্দর খেতে। এত সুন্দর খাবারগুলো ছিল, মানে একদম হেভি না, খুবই লাইট অথচ ভীষণ টেস্টি। তো এগুলো তো আমরা সবাই খুব এনজয় করেছিলাম, মানে সন্ধেবেলাটা রাত্রিবেলাটা প্রথমে ঠিক করেছিলাম আমরা কিছু খাবোই না, কিন্তু এই খাবারগুলো দেখে আমি তো সেই লোভ সামলাতে পারিনি। তো সেখানে আমরা সবাই টুকটাক করে খাওয়া দাওয়া করছিলাম। অনেক এখন বেশ ভালোই রকম রাত হয়ে গেছে, মানে 9টা 10টা তো বাজতেই যায়। সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাইরা সব বেরোবে, ওরা একটু ফায়ারওয়ার্কস দেখতে যাবে। আর যত রাত বাড়বে ততই তো ফায়ারওয়ার্কসের মজাটা পাবে। তো আমি আর যাবো না আমরা, কারণ এক তো ঠান্ডা বাইরে প্রচণ্ড, আর মেয়েকে নিয়ে যাওয়াটা খুবই রিস্কি। খুব সুন্দর একটা খাওয়া দাওয়া হলো। এখন যে যার মতো বাড়ি, মানে ওরা বেরোবে, ওরা ফায়ারওয়ার্কস দেখে তারপর দিক থেকে ওরা বাড়ি চলে যাবে। আসিস তোরা চান টান করে চলে আসিস। এখানে তাহলে গল্প টল্প হবে আবার। Yeah. কি গল্প হবে? টুকটুক এই জলটা নেবে কি? বলো বলো সিস্টার, বলো তো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার। দাদা বললে হ্যাপি নিউ ইয়ার। এখন চলছে 1 তারিখ, আর 1 তারিখে কথা ছিল যে আমাদের রান্না করার পালা। তো আজকে আমি বানাবো একটা ইন্ডিয়ান ডিশ আমাদেরই। আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস, যার জন্য চালটাকে ভালোভাবে ভিজিয়ে শুকিয়ে রাখছি। আর সে সাথে এখানে মা আলু সেদ্ধ করে রেখেছে, একটু আলুর পরোটা হবে। আর আমি একটুখানি বাটার চিকেন বানাবো, তো চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম, মানে আগে থেকে সব ম্যারিনেট করা ছিল, আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন জিনিসটাকে পুরোপুরি মানে ভাজা হয়ে গেছে, আর গ্রেভিটা বানানো হচ্ছে। আজকে রান্না পুরোপুরি ইন্ডিয়ান স্টাইল হবে। এতদিন তো মিরিয়ামের মায়ের হাতের রান্নাগুলো খেয়ে খেয়ে আমাদের যে কী প্রাণ মোর, বিশেষ করে আমি খুব আনন্দিত, আমার খুবই ভালো লেগেছে মেক্সিকান রান্নাগুলো খেতে। তবে আমাদেরও রান্না, মানে আমাদের ইন্ডিয়ান স্টাইলের রান্নাও কিন্তু কম যায় না। তো সেই জন্য আজকে মিক্সড ফ্রাইড রাইস, আর সেই সাথে বাটার চিকেন। আর বললাম যে শুধু রাইস কেন, একটুখানি আলুর পরোটা বানালে বেশ ভালোই হয়, একটা রুটি টাইপের কিছু থাকলেও ভালো। তো মা বানাচ্ছে আলুর পরোটা। তো বাটার চিকেন তো হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটা একটু পোলাওয়ের মতো করে করছি, মিক্স পোলাও যেটাকে বলি। তো সেটা মোটামুটি হয়ে গেছে, ভালো ঝুরঝুরে হয়েছে একেবারে। মানে আমি না বাড়িতে এগুলো রাইস কুকারে চালটা আলাদা করে করি, আর সবজিটা আবার আলাদা করে ভাজি, কিন্তু এখানে একদম অন্যরকম, মানে যেরকমভাবে বাসন্তী পোলাও করে না, সেই রকমভাবে পুরো জল দিয়ে একের সাথে বসিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছিল। আর সেই সাথে আমাদের তো ওয়েট করে আছি, মানে রান্নাবান্নার কাজ চলছে, এবং দুপুর যেই হচ্ছে তখনই আমরা ওয়েট করছি কখন ভাই আসবে, ভাইয়ের বউ, আর আমার মিরিয়ামের মাও আসবে আজকে। তো আমরা জাস্ট এমনি ফ্যামিলি একটা গ্যাদারিং ছোট্ট করে হবে, আমরা নিজেদের মধ্যেই একটুখানি আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো। তো ওরা চলে এসছে, আর মেয়ে সেই জন্য দেখছে, ওই খাইয়েও নিয়েছি আমি, কারণ ওকে খাওয়াতে বসলে আমার মোটামুটি 2 ঘন্টা দোকানেই চলে যায়। তোর খাওয়ানো হয়ে গেছে, আর এখন জাস্ট আমরা এবার খাওয়া দাওয়া করব। দেশ বিদেশের নতুন নতুন রান্না শিখতে খুবই ভালো লাগে, এবং সেই সাথে আমাদের যেমন এক্সাইটমেন্ট ছিল যে মেক্সিকান রান্নাগুলো কীরম হয়, কী সস দিচ্ছ, কী দিচ্ছ, কীভাবে করছো, ওদেরও ছিল, খুবই এক্সাইটেড ছিল ওরাও যে কিভাবে আলুর পরোটাটা করা হচ্ছে। আর অন্যান্য যেসব বাটার চিকেন, বিশেষ করে মানে বাটার চিকেনটা না একবার আমার বাড়িতে এসেছিলো যখন, মিরিয়ামের খুব ভালো লেগেছিলো, তো ও খুব এক্সাইটেড ছিল যে এটা কিভাবে রান্না হয়েছে। তো
তো মিষ্টিতে ভাবলাম একটুখানি নলের গুড়ের সন্দেশ বানাই। তো নলের গুড়ের সন্দেশটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। রান্নাগুলো সবই খুবই ভালো হয়েছিল, সবার খুব ভাল লেগেছিলো এবং খুব লাইট, মানে যেহেতু মানে অনেক রকম টাইপের ছিল না, অপশান বেশি ছিল করিনি, সেই জন্য কি হয়েছে জাস্ট মানে খেয়ে যতটুকুই খাবো পেট পুড়ে যাতে খাই সেরকম ব্যাপারটা হয়েছে। মানে হাজারটা আইটেম থাকলে কি হয় পেট এত ভরে যায়, কিন্তু সব রকম আইটেম আমরা খেতে মানে ইচ্ছে থাকলেও উপায় থাকে না, কারণ পেটটাই ভরে থাকে। সেই জন্য একদম মানে সিম্পল ছিমছাম রান্নাবান্না, সেই সাথে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন জাস্ট গল্প করছিলাম টুকটাক, ওরাও একটু পরে বেরিয়ে যাবে আর আমরাও পরের দিন অবশ্য চলে যাব। তো যাই হোক, এখন একটুখানি সময়টা সবাই মিলে একটুখানি গল্পগুজব করছি, আনন্দ করছি, আর কিছুক্ষণ পরেই ওরাও বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার। নখ খাস না। রিয়ান কখন খাবি সেটা বলিস। 8:30 বাজে, 8:30। ঠিক আছে।